প্রথমে যে খবরে নজর রাখছি, আজ রবীন্দ্র ভবনে বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ এবং উচ্চতর মাধ্যমিক সরকারি বিদ্যালয় এবং সরকারি সাহায্যপ্রাপ্ত 100% উত্তীর্ণ বিদ্যালয়গুলি এবং সিবিএসসি পরিচালিত 100% উত্তীর্ণ বিদ্যালয়গুলিকে প্রশংসা জ্ঞাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। তিনি বলেন, সারা দেশের সাথে প্রযুক্তিতে কাজে লাগিয়ে রাজ্যের ছাত্রছাত্রীদেরও এগিয়ে যেতে হবে। যে সকল বিদ্যালয় সাফল্য অর্জন করেছে বলে তাদের আত্মতুষ্টিতে ভুগলে চলবে না। প্রতিদিনই উন্নত থেকে উন্নত হওয়ার সুযোগ সবার সামনে আসে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার, এসসিএআরটির অধিকর্তা এল ডার্লাং ও বুনিয়াদী এবং মধ্য শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা প্রমুখ। এখানে তো 100% যেখানে 100% স্টুডেন্ট রেজাল্ট করেছে, কিন্তু আগামী দিনে 100% সমস্ত টিচারদের 100% সব স্কুলের হওয়া উচিত এবং সেই আশায় আমরা আছি। টিচিং এমন একটা অবস্থা যেখানে প্রতিদিন আমাদের টিচারদেরও লার্নিং এর প্রসেস আছে। এখানে স্টুডেন্টদের জন্য ঠিক আছে, আমাদের স্কুল দপ্তর থেকে বা যখন আমাদের এনসিইআরটি বা সিবিএসই থেকে যে নির্দেশিকা দেয় বা ন্যাশনাল এডুকেশন পলিসি যে গাইডলাইন মাঝে মাঝে আসে, কিছু রিফর্ম হয়, সেগুলো দেয়, কিন্তু তারপরেও এইসব গাইডলাইন্স এর বাইরেও একটা জগৎ আছে যেখানে নিজের ভিতর থেকে অনেক কিছু ইনোভেটিভ কিছু করা যায়। ক্লাসে আমরা যখন টিচিং দেই এবং চোখে চোখ রেখে যখন আমরা স্টুডেন্টদের পড়াশোনা করাই, আমরা নিজেরাই কিন্তু ফিল করতে পারি যে স্টুডেন্ট বুঝছে কিনা বুঝছে।